ত্রিপুরা রাজ্যের ৬০খানা বিধানসভা আসনের মধ্যে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। বিশেষ করে ২০২৩ বিধানসভা নির্বাচনের পর একদিকে এই বিধানসভার জনপ্রতিনিধি প্রথমবারের মতো নির্বাচিত হয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রিত্ব পান। অন্যদিকে দিনের পর দিন মন্ত্রী বিকাশ দেববর্মা বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে থাকেন এবং সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে দিনের পর দিন কৃষ্ণপুর বিজেপির দুর্বল হতে থাকে। এরই মধ্যে একাধিকবার কৃষ্ণপুর মণ্ডল সভাপতি পরিবর্তিত হয়েছে এবং মণ্ডল সভাপতি নিয়ে বিতর্ক বরাবরই কৃষ্ণপুরের সাথে। কৃষ্ণপুরে কান পাতলেই শোনা যায় বহু বিভাগে বিভক্ত রয়েছে স্থানীয় বিজেপি। কোনোটার সাথে মন্ত্রী যোগ সাজস রয়েছে, আবার কোনো গ্রুপ থেকে বহু যোজন দূরে হাঁটতে পছন্দ করেন মন্ত্রী নিজে, এমনটাই খবর। এরই মধ্যে রাজ্যের সবকটা মণ্ডলের সভাপতি নিয়োগ করা হয়েছে। এই সভাপতি নিয়োগ প্রক্রিয়া নিয়েও বহু ঘটনা রচিত রয়েছে কৃষ্ণপুরে। তবে মণ্ডল সভাপতি হিসেবে ধনঞ্জয় দাসকে দলীয় শীর্ষের নেতৃত্বে অনুমোদন দিলেও মন্ত্রী এবং তার জনা কয়েক সাঙ্গপাঙ্গ সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। বর্তমানে কৃষ্ণপুরে যে কোনো অনুষ্ঠানেই পরিকল্পনা করে ব্রাত্য রাখা হচ্ছে মণ্ডল সভাপতিকে এবং বরাবরের মতোই মন্ত্রী বাহাদুর বিভিন্ন অনুষ্ঠানে বিতর্কিত দলীয় নেতৃত্বদের নিয়ে সভায় আমেজ বৃদ্ধি করার চেষ্টা করছেন। একই রকমভাবে আজ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে নেশামুক্ত রাজ্য করার আহ্বানে যে ক্রীড়া অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে দেখা গেছে মণ্ডল সভাপতিকে ব্রাত্য রেখে মন্ত্রী নিজের বিতর্কিত সাঙ্গপাঙ্গদের সাথে বসে আরও একবার নতুন করে বিতর্ক তৈরি করছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে নতুন মণ্ডল সভাপতি নিয়োগ করেও মন্ত্রী বিকাশের এলাকা ঠিক করতে পারল না প্রদেশ বিজেপি, এটা পরিষ্কার। হলো যে আমাদের যুব সমাজ কে খেলাধুলার মাধ্যমে আমাদের নেশা মুক্ত ত্রিপুরা করা এবং যুব সমাজকে এই নেশা মুক্তি থেকে আমাদের রক্ষা করা, এটাই আমাদের মেন উদ্দেশ্য। সারা রাজ্যের মধ্যে হচ্ছে এই খেলা, টুর্নামেন্ট হচ্ছে, আমাদের তেলেমরা আরডি ব্লকের মাধ্যমে হচ্ছে। আপনারা সবাই অংশগ্রহণ করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সুস্থভাবে খেলাধুলা করুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হল্লা বল।